নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এখন দেখো আমি কতটা ভালো আছি বলো তো? অনেকটা ভালো আছি, কারণ আমাদের বাড়ির বড় মেয়ে রায়ের বার্থডে, সেই বার্থডেতে চলে এসেছি। এটা হচ্ছে মেজদার বাড়ি, মেজদার বাড়িতে চলে এসেছি। মেজদার মেয়েই হচ্ছে রাই, এই যে রায়ের বার্থডে। তো বার্থডে গার্ল কেক কাটতে একদম পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মেয়েরা উকি ঝুঁকি মারছে কখন কেকটা কাটা হবে আর কখন হচ্ছে দিদির পাশে গিয়ে দাঁড়াবো। কারণ এটা হচ্ছে ওদের একটা মানে কি বলবো, ছোটোবেলা থেকেই ওদের অভ্যেস। বাড়ির যত বাড়ির কেন বন্ধু বান্ধব যাদেরই বার্থডে অ্যানিভার্সারি হবে মোটামুটি ওরা পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার রায় কেক কাটবে, কেক কাটার পালা। তো রায়ের হচ্ছে সব ফ্রেন্ডরা তারা এসছে, আর স্কুল ফ্রেন্ড এরা। তো তারা সামনে মানে টেবিলের সামনে ওরা রয়েছে, আর ওরা বাচ্চা বাচ্চা মানুষ, ওদের সামনে দিয়ে আর কী করে ঢুকে আমি ভিডিও করবো। আমি অনেকটা কষ্ট দূর থেকে ভিডিও করেছি। তো কেক কাটা হলো, তোমরা তো দেখতেই পারলে। আর এবার হচ্ছে কেক খাওয়ার পালা চলছে। এই যে সব পুচকে পাচকারা সব দাঁড়িয়ে আছে। এবার হচ্ছে মেজদা মেজদি মানে রায়ের বাবা মা, তাদেরকেও রাই খাইয়ে দিচ্ছে। তো এই বেশ সুন্দর মুহূর্ত আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে হচ্ছে দিদিভাই। তো বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো সবাই মোটামুটি ভিডিও করছে, ফটো তুলছে, আমিও সেই ফাঁকে সবার ভিডিও করছি। আর আমি জানি না কতটা ভিডিও করতে পারবো, কারণ সবার মানে তোমরা জানো যে এনাসানা খুব দুষ্টু। তার আগে একটা কথা বলি, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছো তো? মানে দারুণ দারুণ। তো রায়ের এই হচ্ছে 18 বছর হলো, আর এবার হচ্ছে কেকটা কাটা হচ্ছে, সবাইকে দেওয়া হবে। তো আর মাঝখানে আমি একটু অন্যদিকেও ভিডিওটা করে নিচ্ছি। এই যে হচ্ছে স্যার মানে রায়ের স্যার, আমরাও সবাই একে স্যারই বলি। আর এদিকে ছোটদি রনিদি সবাই বসে আছে, আর প্রত্যেকেই মানে মোটামুটি কিছু না কিছু মানে কাজে ব্যস্ত, গল্পতে ব্যস্ত, বুঝতেই পারছো। আর আমি দেখো এই যে বসে আছি তো, হ্যাঁ বসে আছি। আমার মেয়ে আমাকে একটু ভিডিও করে দিল। আর বিশেষ করে মানে আমি বেশি ভিডিও করতে পারবো না, কারণ এনাসানা যা দুষ্টু, ওরা কী থেকে কী করবে কিছু বোঝা যাচ্ছে না। এদিকে মেজদি আর দিদিভাই গল্প করছে, ছোটদিও সাথে আছে। তো এতেই আমরা গল্পতে ব্যস্ত, যে কোনো প্রোগ্রামে গল্প গুজব আড্ডা, এতেই সবাই আমরা ব্যস্ত থাকি। আর এই যে দেখো সব রায়ের বন্ধুরা তারাও চলে গেছে এই জায়গাটায়, মানে যেখানে কেক কাটা হয়েছে এখানে। এবার একটু ওদের ফটোশ্যুট চলবে, তো আমিও একটু ভিডিও করে দিলাম, ফটো তুলে দিলাম। তো এদেরকে দেখে আমার সত্যি কথা বলতে কি, আমি আমার মেয়েদের ভাবি। মানে রাই কত বড় হয়ে গেছে চোখের সামনে। আমার যখন বিয়ে হয়েছে রাইয়ের বয়স তখন মানে এই 5 বছর 5.5 বছর বয়স ছিল, মানে 5.5 বছর মতো বয়স। তো সেই রাই এখন চোখের সামনে কতটা বড় হয়ে গেছে। আর এদিকে আমিও আমার মেয়েদেরকে মানে ভাবি যে এরা কবে বড় হবে, একটা সময় ওরা যখন বড় হবে ওদেরও এরকম ফ্রেন্ড আসবে। আমি এই সমস্ত সত্যি কথা ভাবি, খুব ভাবি। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে দেখো আমরা উপর থেকে নিচে চলে এসে এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো বাড়ির কেউ বসেনি, সব রাইয়ের বন্ধুরাই বসেছে, কারণ ওরা আবার যে যার বাড়িতে যাবে, ওরা মেয়ে মানুষ, টাইম মতো বাড়িতে পৌঁছতে হবে, ওই জন্য ওরা আগে বসে পড়েছে। আর বাড়ির বাচ্চাদের বললাম যে খেতে, কেউ বসলো না। দেখো টেবিল পুরো একটা ফাঁকা রয়েছে, কিন্তু কেউ বসলো না, তারা পরে বসবে। আর আমার মেয়েরা তো বসলে খেতে নিলেই তো আনন্দ শেষ, ওই জন্য তারাও বসবে না। তো
যেটা বলার যে কোনো প্রোগ্রাম আমি এর আগেও হয়তো তোমাদেরকে বলেছি যে পরপর সব প্রোগ্রামগুলো আমাদের ছিল, অনেকগুলো প্রোগ্রামই হলো, সব প্রোগ্রাম কিন্তু আমি ভিডিও করিনি। তো সব সময় সব কিছু করা সম্ভব হয় না। তো এবার হচ্ছে যেটা যে এই যে প্রোগ্রামগুলো হয় তারপরে আবার ভাবি, সেই সময় থেকে ভাবতে থাকি এরপরে কি আছে, মানে মোটামুটি আনন্দে থাকতে আমরা খুব ভালোবাসি, সবাই একত্রিত হতেও খুব ভালো লাগে। এই দেখো এই ঘরে এরা সব বসে গল্প করছে এই ঘরে, আর এদিকে আমিও মানে মোটামুটি ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছি, কারণ সব সময় তো ভিডিও করা সম্ভব নয়। আর এইদিকে খাওয়া দাওয়ার দায়িত্বেও মানে অনেকেই আছি, দেওয়ার দায়িত্বে, ওই জন্য অনেকে আছি বলে আমি আবার ফাঁকে ফাঁকে ভিডিওটাও করে নিতে পারছি। এই দেখো আবার নিজের দিকে ভিডিও, তো এই যে মানে নিজের সাথে সাথে আবার পাশে এদেরও ভিডিও করে নিচ্ছে। আর এইদিকে দেখো আমার রাগ করেছে, আমার বড় মেয়ে রাগ করেছে, মুখ কালো করে বসেছিল। যাই হোক, এবার হচ্ছে পুরো দামে খাওয়া দাওয়া চলছে, এক ব্যাচ উঠে গেছে, তারপরে আরেক ব্যাচ বসে পড়েছে, পরপর সব ব্যাচের পর ব্যাচ হচ্ছে। আর বেশ এই জায়গাটা অনেকটা বড়, ওই জন্য না মানে 3টে টেবিল 4টে টেবিল হামেশাই ধরে যায়, তবুও 3টে টেবিল পাতানো হয়েছে। আর 3টে হচ্ছে 3 4 12 জন অন্তত বসতে পারে। আর এই যে হচ্ছে আমার বড় মা, মানে আমার জেঠি শাশুড়ি, তো বড় মার সাথে একটু সেলফি নিচ্ছি, সঙ্গে দিদি ভাই আছে পাশে। আর এই ঘরে মোটামুটি সবাই রয়েছে, আমার ভাসুররা সবাই। তারপরে দেখো আবার আরেক ব্যাচের চলে এসেছি, ওই ব্যাচের পরে আরেক ব্যাচ, মানে আমি তো একটু একটু করে জাস্ট ব্যাচের ফটো তুলছি। আর এই ঘরে দেখো এরা আবার গল্প করছে। আর এদিকে খাবার দাবারের সব কিছু রয়েছে, মেনুতে অনেক কিছু ছিল, বিরিয়ানি ছিল, ভেজিটেবলস ছিল, মানে ডিমের টেবিল ছিল, তারপরে হচ্ছে অনেক কিছু, মানে পনির ছিল, মাছ ছিল, তারপর রুটি ছিল, সঙ্গে বাটার পনির ছিল, তারপর বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, আইসক্রিম, মিষ্টি, চাটনি, পাঁপড় সবটাই ছিল। বেশ তৃপ্তি করে সবাই সুন্দরভাবে খেয়েছে। আর আমরা যেহেতু মানে ক্যাটারিংয়ের লোক নয়, আমরা বাড়ির, ওই জন্য সবাইকে আস্তে আস্তে সুন্দরভাবে খেতে দিয়েছি তৃপ্তি করে। অনুষ্ঠান বাড়িতে যেরকম তাড়াতাড়ি একটার পর একটা চলে আসে, মানে কোনো রকমে খেয়ে উঠতে হয়, এখানে কিন্তু সেটা নয়। আমার মেয়েরা তো একদম বসে বসে অনেকটা টাইম নিয়ে খেলো প্রত্যেকেই। আবার এই ঘরে দেখো চলে এসেছি, এই ঘরে এসে এদেরকে বলছি এবার তোমরা ওঠো, এবার খেতে চলো। হ্যাঁ, তো তারা গল্পে ব্যস্ত। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আর আমি বড় করতে পারছি না, আমি ওই ফাঁকে ফাঁকে সবার সাথে গল্প গুজবের সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে ভিডিওটাও করে নিয়েছি। আর এরা প্রচুর গল্প করছে আর খেলা দেখছে, বুঝতে পেরেছো তো? তো এবার ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, লাইক করো কিন্তু একটা অন্তত, কমেন্টস করলে খুবই ভালো হয়। তো এখনকার মতো টাটা, নমস্কার।